রবিবার ছিল একাদশী, তো সেই দিন সকাল থেকে ইচ্ছে ছিল একটু সন্ধ্যায় মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখার জন্য। এখানে আমিও তাই তাড়াতাড়ি বাড়িতে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছি। আর ওরা আগে থেকেই নিচে চলে গিয়েছিল গাড়ি বের করতে। তারপর একসাথে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখান থেকে মন্দিরটা খুব একটা বেশি দূরে নয়। আর আমরাও গিয়ে পৌঁছেছি, দেখি তুলসী আরতি শুরু হচ্ছে, তো আমরাও গেলাম তুলসী আরতি করার জন্য। আর আমি তো বাড়ির থেকেই বলে আসছি যত ভিডিও হোক আমি এখানে দীপদান করব। তো আমরা ওখানে অনেকটা লাইন দেওয়ার পর শেষে দীপদান করতে পারলাম। দীপদান করার পর একটু মন্দিরটা ঘুরে দেখলাম। আর মন্দিরে তো ওই দিনকে প্রচুর ভিড় হয়েছিল, একাদশী আছে সেদিনকে, আবার রবিবার, আবার দামোদর মাস চলছে। দামোদর মাসে তো মন্দিরে একটু বেশি ভিড় হয়। আর এখানে দেখো তিথি কয়েন দিতে আসছে, ও তো মন্দিরে ঢুকেই বলছিল আমি এখানে আগে কয়েন দিয়ে দিই। আমরা বললাম না, চলো আগে ঠাকুরের দর্শন করে আসি। দর্শন করার পরেই তো সোজা এখানে নিয়ে আসলো, চলো আমি ওখানে পয়সা দেবো। তো এখানে এসে একটা কয়েন দিল, দেওয়ার পরে তো আবার একটা কয়েন চাইছে, বলছে আমাকে আবারও একটা কয়েন দাও, দেবো। তারপরে ওর পাপা ওখানে কিছু বুঝিয়ে বললো ওকে। তারপর ওখান থেকে চলে গেলাম যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো ওখানে গিয়ে সবাই প্রসাদ নিলাম। আর আমরা একাদশী করেছিলাম, দেখলাম সাবু প্রসাদ দিচ্ছে, সাবুর খিচুড়ি দিচ্ছে। তো ওখানে জিজ্ঞাসা করলাম এই প্রসাদটা কি নেওয়া যাবে, বললো হ্যাঁ এটা একাদশীরই প্রসাদ। আর প্রসাদটা এত সুন্দর হয়েছিল, প্রসাদ তো প্রসাদই হয় না, যেমনভাবেই বানা খুব সুন্দর হয়। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।